আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সমস্ত নিয়ামত আজ আপনার জীবনে আছে, সেগুলো যদি মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়? হ্যাঁ, এটি সম্ভব, কারণ আল্লাহ যখন ইচ্ছা করেন তখন তিনি তার দেওয়া উপহার ফিরিয়ে নিতে পারেন। আর দুঃখজনক সত্য হল, আমাদের কিছু ভুলের কারণেই আমরা নিজেদের নিয়ামতগুলো ধ্বংস করে ফেলি। কিন্তু ভালো খবর হল, আমরা যদি সময় থাকতেই সচেতন হই, তবে এসব ভুল এড়িয়ে আল্লাহর রহমতকে টিকিয়ে রাখতে পারি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি মারাত্মক ভুল যা আমাদের ঈমানকে দুর্বল করে দিতে পারে এবং আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। 1. আল্লাহকে ভুলে যাওয়া বা তার প্রতি উদাসীনতা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, অথচ অনেক সময় আমরা তাকেই ভুলে যাই। আমরা আমাদের জীবনের ছোট ছোট ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে নামাজ, দোয়া, আল্লাহর জিকির এসব আমাদের জীবনে গুরুত্ব হারায়। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। সূরা বাকারা 152। এই ভুল এড়ানোর উপায়: প্রতিদিন কমপক্ষে 5-10 মিনিট আল্লাহর স্মরণে রাখুন। নামাজ কখনো বিলম্ব না করে পড়ুন। প্রতিদিন কিছু সময় কুরআন পড়ার অভ্যাস করুন। 2. গুনাহকে হালকা মনে করা। আমরা অনেক সময় মনে করি, এটা তো খুব ছোট একটা গুনাহ, এতে কি হবে? কিন্তু ছোট গুনাহগুলো জমা হতে হতে একসময় বড় পাপের আকার ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, ছোট ছোট গুনাহকে তুচ্ছ ভেবো না, কারণ এগুলো একত্রিত হয়ে পাহাড়ের মতো বড় হয়ে যায়। সহিহ বুখারী। এই ভুল এড়ানোর উপায়: গুনাহ করার পর সাথে সাথে তওবা করুন। গুনাহের প্রতি ঘৃণা গড়ে তুলুন। এমন পরিবেশ ও বন্ধুত্ব এড়িয়ে চলুন যা আপনাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়। 3. অহংকার ও আত্মগ্রিমা। একজন মানুষ যত বেশি অহংকারী হয়, আল্লাহ তার উপর থেকে তত বেশি রহমত সরিয়ে নেন। অহংকার এমন এক ব্যাধি যা ইবলিশকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কণামাত্র অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। এই ভুল এড়ানোর উপায়: সবসময় বিনয়ী থাকুন। নিজের সফলতা ও নিয়ামতগুলোর জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করুন। দান সদকা করার অভ্যাস গড়ে তুলুন। 4. হারাম উপার্জন ও অনৈতিক কাজ করা। হারাম পথে উপার্জিত অর্থ কখনোই বরকত আনে না, বরং এটি জীবনের শান্তি কেড়ে নেয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা হারাম বস্তু ভক্ষণ করো না, বরং তা হালাল ও পবিত্রভাবে উপার্জন করো। সূরা বাকারা 168। এই ভুল এড়ানোর উপায়: সবসময় হালাল পথে উপার্জনের চেষ্টা করুন। সুদ, ঘুষ, প্রতারণা থেকে দূরে থাকুন। কষ্ট হলেও ধৈর্য ধরুন, আল্লাহ হালাল পথে বরকত দেবেন। 5. দোয়া ও তওবাকে অবহেলা করা। অনেক সময় আমরা নিজেদের পাপের জন্য এতটাই লজ্জিত হই যে আল্লাহর কাছে ফিরে যাই না। অথচ আল্লাহ বারবার বলেন, তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ বলেন, তোমরা সবাই আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। সূরা জুমার 53। এই ভুল এড়ানোর উপায়: প্রতিদিন অন্তত 10 বার আস্তাগফিরুল্লাহ বলুন। নামাজের পর মন থেকে দোয়া করুন। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে কাঁদুন, তিনিই রহমতশীল। ভাই ও বোনেরা, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু যারা নিজেদের ভুল বুঝতে পারে, শুধরে নিতে চায় এবং আল্লাহর কাছে ফিরে আসে, তাদের জন্যই জান্নাতের দরজা খোলা রয়েছে। তাই আসুন, এই 5টি ভুল থেকে বাঁচার চেষ্টা করি এবং নিজেদের জীবন আল্লাহর নির্দেশনায় পরিচালিত করি। আপনার চিন্তা ভাবনা কি? আপনি কি মনে করেন, এই 5টি ভুলের মধ্যে কোনটি আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।